কত বড় গাছ, গাছটা পড়ে গেছে, বিশাল বড় গাছ, মাটি সমেত একবার শিকড় নিয়ে উবড়ে গেছে। কাছে হচ্ছে আজকে আমরা সবাই মিলে দিদিদের বাড়িতে এসেছি, আর দিদিদের বাগানে একটু ছোট্ট করে চড়ুই ভাতি হবে। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একদম গ্রামের ভেতরে। আর দেখুন মাঠের মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা রয়েছে, যাচ্ছি মাঠে যাওয়ার জন্য। আর দারুণ দেখতে লাগছে, দুপাশে গাছ। চলো চলো আগে রান্না বান্না করে ফিস্ট করে এসি, তারপরে হামু দেখতে যাবো। হায় হায়, চলো চলো চলো, মাসিমণি আর এগিয়ে গেছে। হায় হায়, যাবে না, চলো চলো। ওখানে স্লিপ আছে, দেখেছো? যা রাস্তা, সাত সমুদ্র পার করে আসতে হচ্ছে। হ্যাঁ চলো চলো উঠো, অনেকটা রাস্তা তো হারিয়ে গেছে। অনেক সবজি লাগিয়েছে, এগুলো কি সব জামাইবাবুদের? জামাইবাবু সব লাগিয়েছে অনেক কিছু। আমাকে তো ই জুতো, এদিকে ধীরে ধীরে ভাতটা হতে হতে এদিকে সব কাটাকুটি গুলো হয়ে যাবে। মুড়ির চাট হচ্ছে, এদিকে পেঁয়াজ শসা কাটছি। যে পেঁয়াজ শসা আর গাজর দিয়ে মুড়ির চাট করা হবে। মুড়ির চাট কাটা হয়ে গেছে, এই গামলিটাতে ঢালি মুড়িটা। হ্যাঁ, কতটা মুড়ি নেবো? অনেকজন আছি তো। হ্যাঁ, খোলা মুড়ি তো। ব্যাস দিদি কটা ধনে পাতা তুলে দিই এখান থেকে। শীতকালে তো একটু মুড়ি দিয়ে ধনে পাতা যায় কিছুতেই। চলো চলো, ধনে পাতাটা তুলে আনো, সুন্দর মাছি বড়ি আর তুলতেছি। হ্যাঁ, একটু উঁচু করে দিই, তাহলে ধোঁয়াটা কেটে যাবে। সরষের তেল, সরষের তেল এবার দিদি, সরষের তেলটা দে। এই চলে এসো, মুড়ির চাট হয়ে গেছে। মুড়ি খেয়ে দিয়ে তারপরে রান্না হবে। ও সবকিছু দিয়ে যা চাটটা হয়েছে না, এরা দেখ না, এরাই মাখি ফেলছে, আমাকে কি মাখাতে হবে? ঝিলের ধারে হাওয়া, তার সাথে এদিকে আমাদের পিকনিক হচ্ছে। আজকে হাওয়াটাও বেশ ভালোই দিচ্ছে বল। আপনাদেরকে তো এখনো পরিচয় করে দেওয়া হয়নি। এটা আমার দিদি, আর এটা মাসিমা, মানে দিদির শাশুড়ি। দিদির ছোট মেয়ে, এটাকে চিনে যারা ভিডিও দেখে তারা মনে একে চিনবে। আমি সৃষ্টি, এটা আমাদের ছোট দুষ্টু। বাবা তাকাও, সব মুড়ি খেতে ব্যস্ত। যাই বাবু চলে আসো, হাম কর না হাম। এটা কি? কেমন হয়েছে মুড়ির চাটটা? ভালো। এক গামলি মুড়ি তাড়াতাড়ি শেষ করো। কি মাছ ভাজতেছি? কি ওই সাইটোনাস রুই না কি বলে? গোল্ডেন রুই তো? হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন রুই। এই পুকুরেরই মাছ ভাজা হচ্ছে, কালকে জাল দেওয়া হয়েছিল। আর পুকুরটা দেখুন কত বড়। আজকে আরেকবার জাল ফেলে দাও, যা মাছ পরে পড়বে। হ্যাঁ, যাই হোক, একবার জাল ফেলে দাও না। ফেলবো। এই পুকুরটা তো কভার হচ্ছে, রাত্রে জাল হবে, জাল রেডি হচ্ছে। এনো মুড়ি দিয়ে মাছ ভাজা খাও। খাবে তো গরম গরম মাছ ভাজা পাপা। এটা জামাইবাবুদের ঝিল,
আর পুকুরেতে খাবার দিচ্ছে সব। এটা অনেক বড় দিদি 4 বিঘে। 4 বিঘে নিয়েই আর কি পুকুরটা। আর এই যে ঝিলের পাশেই পানের বরজ আছে, এই সবজিগুলো কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো। দিদিদেরই পান বরজ, আপনাদেরকে পান বরজটা ঘুরে দেখাবো। শীতকাল বলে চিক দিয়ে কিন্তু পান বরজটাকে পুরো ঘেরা আছে, নাহলে শীতকালে এই ঠান্ডার জন্য পান সব কুঁকড়ে যাবে, পান একটাও ভালো হবে না। চলেছে বাবা, এই দেখুন সারি সারি কত পান গাছ দেখুন। কালকে কিন্তু পান পাতা তোলা হয়ে গেছে, আর এখন পান কিন্তু ভালোই হচ্ছে। আজকে সকালেই দেখছিলাম তো সব দাদারা সব পান গুছাচ্ছে। এই দেখুন পেকাটি দিয়ে কিন্তু গাছগুলোকে দাঁড় করানো রয়েছে, আর ওপরেও দিয়ে আছে পুরোটাই পেকাটি, যেন রোদ জল দুটোই পাই। দেখুন নিচের পাতাগুলো সব কত বড় বড়, আবার নিচের দিকে সব পাতা তোলাও হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে ভিতরটা, দারুণ লাগছে। আমি বিয়ের আগে একবার এসেছিলাম, সাজানোরও দেখতে হেভি লাগে। এই দেখুন গাছগুলো যত বেড়ে যাবে, এই দেখুন নিচের গাছগুলোকে দেখেছেন কেমন পাক দিয়ে দিয়ে রেখেছে, আর শুধু ডগগুলো কিন্তু এই পেকাটি দিয়ে উঠবে। আপনাদেরকে তো পান বরজটা ঘুরিয়েই দেখালাম, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চলুন এবার রান্নাটা কত দূর হয়েছে দেখি। চলেছে বাবা, জামাই বাবু এখনো খাবার দিচ্ছ? রান্না হয়েছে এদিকে? হ্যাঁ, এই তো বাঁধাকপিটা হয়ে গেছে। আলু, বেগুন, সিম আর বাঁধাকপি দিয়ে এই বাঁধাকপির একটা সবজি হয়েছে। এবার এই চিকেন পকোড়াটা হবে। ঠিকতে নেই বাবা, মেসো বকবে। এদিকে মাংসের জন্য আলু কাটা হচ্ছে, আর এদিকে চিকেন পকোড়া ভাজা হচ্ছে, দিদি ভাজছে। আর এই যে কার্টুন দেখতে ব্যস্ত একজন, শুয়ে পড়ে উপুর হয়ে, আর একজনের হাতে যা ঘুমোচ্ছে, তুই উনানটাকে ধরা। উফ, তারপরে ঝিলের ধারে তো পুরো হাওয়া দিচ্ছে, তো গরম গরম চিকেন পকোড়া। শুধু খাও গরম। আজকে তো আমার কোনো রান্না করার ঝামেলা নেই, দিদির বাড়ি এসেছি, দিদি রান্না করে খাওয়াচ্ছে, আর বসে বসে শুধু খাওয়া দাওয়া করছি। আর আপনাদের দাদা কিন্তু পেছনে ক্যামেরায় রয়েছে, কিছু ছাড়াও করেনি, শুধু খেয়ে যাচ্ছে। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এবার এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেবো একটু। পাগলা ঘোড়া খেপেছে। এদিকে বেগুনি হবে, ওই জন্য দেখুন বেগুনি মাখানো হয়ে গেছে বেসনের সাথে, আর একদম ছোট ছোট করে মাখানো হয়েছে কেটে। ছোটা হয়ে গেছে, এবার ঢেলে নি। উপর করে দে। হ্যাঁ, ও মেসমশাই, ফিস্ট হলে তো একটু দেরি করেই খেতে হবে, বলো। বসো, এই তো হয়ে গেছে, খালি বেগুনিটা ভাজলে হয়ে যাবে। এটা কিছু কাটা বাটা নেই। তখন প্রচুর হাওয়া দিচ্ছিল, এখন যেমন আর অতটা হাওয়াটা নেই। ছিটকি এলে এক্ষুনি হয়ে যাবে। এই রান্না হয়ে গেছে, এবার জায়গা করে গেলো। হয়ে গেছে? হ্যাঁ, কলা পাতা কাটা হয়েছে। বলে দিলে কি হবে, সে তো জানে পান গুছিতে এত তাড়াতাড়ি হবে কিনা, 2-2:30 নিয়ে যায়। এই ছোট বউ চলে এসো। দাঁড়া না, খাবি
ঠিক আছে হ্যাঁ ওই ছোট বউ ফোন নিয়েছো? কি আমিও তো ফোন আনি। এই টমেটোটা এখন মাছও কমে গেছে। নাহলে তো বস অনেক জায়গা লাগবে। এই বসা বস। না এই মা কই মানে ভাত আগে মা খাবে 2-3 বার তারপরে খাবে। हमको ना पापा খাও। এখানে দে। ওই গামে টিফিনটাই করে মাংসটা তুলে দিই। সেরকম করে দেখাচ্ছে যে বাঁধাকপিটা ভালো লাগে সেটা বলেনি। হ্যাঁ কি না বলতে জানিস? হ্যাঁ না সত্যিকার বলে তুই কি এইসব গান শিখতেছিস? তারপরে বলে হেভি হয়েছে, ভালো লাগছে, ভালো তো লাগছে। অন্য সময় কি বলবো, ওকে যখন বলতে বলবো কিছু বলবো না। বল বলে সবাই এই বলবি তো বল 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 ভালো হয়েছে, হেভি হয়েছে বল। এই ভাত দেবো ছোট বউ। রান্না বান্না কিন্তু খুব ভালোই হয়েছে। আর সবাই তো ক্যামেরার মাঝখানে আসে না, আর সবাই একটু লজ্জা পাচ্ছে, কেউ যেন কিছু বলেনি, মানে সব খেয়েই গেছে, সারা করেনি। দারুণ আর লাস্টে আমি দিদি আর আপনাদের দাদা খেতে বসেছি। আজকে তো কোনো রেসিপির ভিডিও দিইনি, ফিস্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।